ভিডিও শুরুতে তোমাদেরকে মেগাস্টার শাকিব খানের একটা ছোট্ট ঝলক দেখালাম সিনেমা হলের দৃশ্য। এই ভিডিওটা আমাকে একজন পাঠিয়েছে, তো আমি সেখান থেকে এই ভিডিওটা তোমাদেরকে দেখালাম। এবার আজকে তোমাদেরকে যেরকম বলেছিলাম পাবলিক রিয়াকশন নিয়ে কথা বলবো, তোমাদেরকে লাইভ পাবলিক রিয়াকশন দেখাবো এবং পাবলিক রিয়াকশন দেখার পর এটুকু বুঝতে পারছি বরবাদ দেখে মানুষ যতটা স্যাটিসফাইড হয়েছিল, তুফান দেখে, তাণ্ডব দেখে মানুষ যতটা আনন্দ পেয়েছিল, ঠিক মানে সবগুলোর আনন্দ যেন রকস্টারের ভিতর রয়েছে। মানে তুফান, তাণ্ডব, বরবাদ, প্রিয়তমা, এই সব ছবিগুলোর মিক্সচার হচ্ছে মনে হচ্ছে রকস্টার। এত সুন্দর ওয়ার্ড অফ মাউথ। চলো আমি বেশি কথা না বলে ঝট করে তোমাদেরকে শুনিয়ে দিই পাবলিক রিভিউ। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো লেটস স্টার্ট। সবার ফার্স্টে তোমাদেরকে যশোর মনিহারের রিয়াকশন দেখায়, সেখানকার অডিয়েন্স রকস্টার দেখে কি বলছে। শাকিব খানের যে রিয়াকশনটা ছিল আসলে সত্যি অসাধারণ। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি রকস্টার ছবি দেখতে পারেন আপনারা, মানে মনটা এত সুন্দর লাগবে। শাকিব খানের যে রিয়াকশনটা ছিল, ভিড় দেখো, জাস্ট ভিড় গুলো দেখো, ভিড় গুলো। রিয়াকশনটা ছিল আসলে বাংলা মুভির মতো না, এটা শাকিব তামিল মুভি যেরকম রিয়াকশন ছিল, যেরকম ফিল ছিল ওরকম। সত্যি অসাধারণ হয়েছে মুভিটা। আপনারা না দেখে বুঝবেন না, মুভিটা সত্যি ভালো লাগছে। সবাই বলবো আসেন মুভিটা দেখেন। ঈদের দিন শাকিব খানের রকস্টার মুভিটা দেখে খুবই ভালো লাগলো। এর আগে অনেকগুলা মুভি দেখেছি, প্রিন্স মুভি দেখেছি, অনেকগুলা মুভি দেখেছি। অনেকগুলার থেকে সব থেকে এই মুভিটা বেটার লাগলো। মানে কি বলবো, মানে বলার ভাষা নাই, এমন সুন্দর ছবি মানে বরবাদের পরে প্রথম দেখলাম। 100% পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। মুভি যেন আমাদের মাঝে উপহার দেয়। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি রকস্টার ছবি দেখতে পারেন আপনারা, মানে মনটা এত সুন্দর লাগবে। খুবই সুন্দর, খুবই ভালো। এর আগে যে ঈদে গেছে শাকিব খানের যে ছবিগুলো গেছে, তার মধ্যে এটির ধারা সম্পূর্ণ আলাদা। এটি একটি রোমান্টিক এবং গল্প ধারা এবং সুস্থ বিনোদনের একটি ছবি। এই ছবিটা আমি মনে করবো যে পরিবারের সকলকে নিয়ে ইনি কিন্তু খুব ভালো বক্তব্যটা রাখলেন যে মানে মেগাস্টার শাকিব খানের ইদানিং যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে তার মধ্যে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি বা এমন কিছু হয়তো মাঝে মধ্যে ল্যাঙ্গুয়েজ থাকছে, সেটা তো পরিবার নিয়ে বসে দেখা যাচ্ছে না। কিন্তু রকস্টার একটা পারিবারিক ছবি, সপরিবারে দেখবার মতন ছবি। অলরেডি মেগাস্টার শাকিব খান যে ছবিগুলো করেন সব ছবি মোটামুটি কিন্তু পরিবার নিয়ে বসে দেখা যায়। ইনি কিন্তু এটাই বলছেন, সাথে বসে উপভোগ করা উচিত, কারণ ছবিটার গল্প এত সুন্দরভাবে এগিয়েছে। দর্শকরা যদি ছবিটা গ্রহণ করে, এত মারাত্মক রিভিউ, ভালো যাবে, এটা আমার আশা। অ্যাকচুয়ালি আজকে প্রথম দিন ছবি মুক্তির, প্রথম শো থেকে শুরু করে মোটামুটি দর্শক ছাড়া ভালো। আমরা আশা করছি আগামীকাল থেকে আরো ভালো দর্শক আমরা পাবো এবং ছবিটা আমরা ব্যবসায়িকভাবে সফল হব। আজকের চেল আমরা আশানুরূপ ভাবে পেয়েছি। এবার তোমাদেরকে দেখায় রংপুর সাপলা সিনেমা হলের অডিয়েন্স কি বলছে রকস্টার দেখে বেরিয়ে। শাকিব খান মানে ভাই আপনার বলতে হবে যে ওয়াও। মারামারিটা আর যে রিয়াকশনটা মাইরের যখন হয় ভালো লাগে। রকেশটা খুবই স্ট্যান্ডার্ড একটা স্টাইল। শাকিব খান মানে ভাই আপনার বলতে হবে যে ওয়াও। আমরা এসেছি শাকিব খানের ছবি দেখার জন্য। অনুভূতি ভাই এটা অটোমেটিকলি হবে। মেগাস্টার শাকিব খানের যে গান আছে আমাকে উড়িয়ে দাও, এটা ভাই দেখছি অস্থির লাগছে আমার। ছবিটার মধ্যে দেখার মতো কি কি আছে আকর্ষণ ছিল? মারামারিটা আর যে রিয়াকশনটা মাইরের যখন হয় ভালো লাগে। যখন গান হয় তখন ভালো লাগে। চিলমারি থেকে আসছি, রংপুরে আসছি, শাপলা সিনেমা হলে অনেক দূর থেকে আসছি শুধু 7 বছর ছবি দেখার জন্য। রংপুর থেকে এসেছে, অনেক দূর থেকে মেগাস্টার শাকিব খানের ছবি দেখবে বলে রংপুরে এসেছেন এই ব্যক্তি, এবং শুধুমাত্র শাকিব খানকে ভালোবেসে এত দূর দূরান্ত থেকে মানুষ আসছে পর্যন্ত। রকেশটা খুবই স্ট্যান্ডার্ড একটা স্টাইল দেখে আমি ওনার বিশাল ভক্ত। অনেক কষ্ট করেই আসছি, সিনেমাটা ভালো দেখে আসছি। আর শাকিব খানের অনেক সিনেমাই ভালো হয়, সেজন্য আসা। তোমাদেরকে প্রথম দিনের পাবলিক রিভিউ দেখালাম। অলরেডি প্রচুর হল থেকে পাবলিক রিভিউ আসছে এবং প্রতিটা জায়গাতে কিন্তু রকস্টার 100% কেন 200% কিন্তু পজিটিভ রিভিউ নিয়ে বেরোচ্ছে। এবং আগামীকাল থেকে ঈদের দ্বিতীয় দিন শুরু, সেখানেও কিন্তু রকস্টার ঝড় তুলে দিয়েছে।
এবং এই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, বক্স অফিস নেক্সট নিউজ যে পেজটা রয়েছে অত্যন্ত ট্রাস্টেবল একটা পেজ বাংলাদেশের, তারা কিন্তু লিখেছে রকস্টার সিনেমার দ্বিতীয় দিনের অগ্রিম বুকিং ইতিমধ্যে 22 লাখ টাকার টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। অর্থাৎ এখন থেকেই রকস্টারের যেরকম ক্রেজ, রকস্টারের যেরকম টিকিট বিক্রি হচ্ছে, মানে আগামীকালকের টিকিট 22 লাখ টাকার মতন অলরেডি কিন্তু প্রি সোল্ড হয়ে গিয়েছে বা অ্যাডভান্স বুকিং হয়ে গেছে তোমরা বলতে পারো। এবং রকস্টার কিন্তু ট্রিমেন্ডাস ব্যবসা করছে। আমি আগেও বলেছিলাম রকস্টারের সামনে লড়ার মতন কিন্তু কোনো সিনেমা নেই। রকস্টার একাই কিন্তু পুরো দেশ কাঁপাবে, সারা বিশ্ব কাঁপাবে। তো তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা রকস্টার দেখেছো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই।